চ্যাপ্টার 1B-তে প্রথমে একটা প্রশ্ন আমরা দেখব যে এখানে বলছে x সমান একটা মান দেওয়া আছে, মানে বিন্দু দেওয়া আছে x এর তিনটা বিন্দু, একটা দুইটা তিনটা বিন্দু দেওয়া আছে। বক্ররেখাটার u সমান π/4 বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের x প্রাইম লাগবে, x ডাবল প্রাইম লাগবে, মানে মানগুলো আমাদের লাগবে। তো আমরা তাহলে প্রথমেই লিখবো এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা লেখা হয়েছে। এখন x প্রাইম সমান হচ্ছে মানে কি দুটোকে মানে উভয় পাশেই আমাদের অন্তরীকরণ করতে হবে একবার। তো আমরা যে এখানে হচ্ছে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কারণ এই যে এখানে ইউ আছে প্রত্যেকটার সাথে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা ঠিক থাকবে। cos ইউ কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন ইউ, আর সাইন ইউ কে অন্তরীকরণ করলে হয় cos ইউ, সাথে ছিল সেই a, ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় b। এটা গেল x প্রাইমের মান। আবার যদি অন্তরীকরণ করি আমরা পাবো x ডাবল প্রাইম সমান সাইন ইউ কে অন্তরীকরণ করলে হয় cos ইউ, মাইনাস a ছিল মাইনাস a, cos ইউ কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন ইউ, সাথে a ছিল সেই a, আর b কে যদি আমরা অন্তরীকরণ করি হয় 0, কারণ এর সাথে কোনো ইউ নাই, তো 0 হয়ে গেল। এখন আমাদের যেহেতু ইউ সমান π/4 বিন্দু বইলে দিছে, তো π/4 বিন্দুতে আমরা ইউ এর জায়গায় π/4 বসাবো। x সমান তাহলে পাই a cos ইউ এর জায়গায় π/4, ইউ এর জায়গায় π/4, ইউ এর জায়গায় π/4। তো cos π/4 এর মান হচ্ছে 1/√2, তো a থাকলো সাথে 1/√2। sin π/4 এর মানও কিন্তু 1/√2, a আছে a/√2 আর কি। আর এখানে b যা ছিল সেটাই লেখা হয়েছে। এরপরে আমরা একইভাবে x প্রাইম এবং x ডাবল প্রাইমের মান নির্ণয় করব। তাহলে x প্রাইম সমান হবে এই যে মানগুলো দেওয়া আছে, মানে এখানে আমরা পাইছি এখানে ইউ এর জায়গায় π/4 বসাইতে হবে, এখানে ইউ এর জায়গায় π/4, এখানে যেহেতু ইউ নাই তাই বসানো হলো না। sin π/4 এর মান 1/√2 আর মাইনাস a ছিল সেই মাইনাস a, cos π/4 এর মান হচ্ছে 1/√2, সাথে a ছিল সেই a, আর আছে এখানে b। এরপরে হচ্ছে x ডাবল প্রাইমের মান নির্ণয় করব। ইউ এর জায়গায় π/4, এখানে ইউ এর জায়গায় π/4, 0 ছিল সেই 0, cos π/4 এর মান 1/√2, মাইনাস a ছিল সেই মাইনাস a, sin π/4 এর মান 1/√2, মাইনাস a ছিল মাইনাস a, এখানে 0 আছে 0। তো সবগুলো মান আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা স্পর্শ লম্ব তলের সমীকরণটা লিখব। তো আমাদের স্পর্শ লম্ব তলের সমীকরণটা হচ্ছে x মাইনাস x এর মান, y মাইনাস y এর মান, z মাইনাস z এর মান। এটা কিন্তু সেই পূর্বে আমরা যে x গুলা ইউজ করছি ওগুলা না, এটা হচ্ছে আমাদের সূত্রের x, সূত্রের y, সূত্রের z। আর এইটা হচ্ছে আমাদের মাইনাস হবে, সবগুলা মাইনাস করতে হবে। এটা x এর মান, আমরা যে x এর মান পাইছি আমি একটু দেখাই। এই যে এখানে আমরা x এর তিনটা বিন্দু পাইছি, এটা হচ্ছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু। তো প্রথমে হবে x মাইনাস এটা, y মাইনাস এটা, z মাইনাস এটা। তো আমাদের এইভাবে মানগুলা লিখলাম। এরপর হচ্ছে এটা x প্রাইমের যে তিনটা বিন্দু ছিল ওই তিনটা মান, x ডাবল প্রাইমের তিনটা বিন্দু ছিল ওই তিনটা মান সমান 0। এটা আমাদের স্পর্শ লম্ব তলের সমীকরণ। এখন নরমালি যে আমরা নির্ণায়কের মান যে নির্ণয় করি সেম প্রসেসে আমাদের করে যেতে হবে। প্রথমে এটা ঠিক থাকবে, এই দুটা গুণন, মানে এই দুটো গুণন হবে মাইনাস এই দুটো গুণন হবে, তো এই দুটো গুণ করলে হয় 0, আর সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হয় প্লাস, এই দুটো গুণ করলে হয় ab/√2 প্লাস, এটা রাখা হইলো প্লাস যেহেতু নিচ্ছি এটা বাদ, এই দুটো আগে গুণ করব, মাইনাস এই দুটো গুণ করব, এই দুটো গুণ করলে হয় মাইনাস ab/√2, আর এই দুটো গুণ করলে হয় 0 প্লাস এই যে অংশটা সেটা লেখা হয়েছে, এটা বাদ এটা বাদ, এই দুটো গুণ মাইনাস এই দুটো গুণ, তো এই দুটো গুণ করলে আমাদের পাবো হচ্ছে a²/2 সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হলো প্লাস a² সমান হবে 0। তো এখন x দ্বারা এটাকে গুণ করা হয়েছে, মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করা হয়েছে প্লাস, আচ্ছা প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, y দিয়ে এটাকে গুণ করা হয়েছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই দুটো আবার গুণ করা হয়েছে প্লাস, z দ্বারা এটাকে গুণ, আচ্ছা এটা গুণ করা হয় না, এটা ঠিক রাখা হয়েছে এভাবে, আর a² প্লাস a², তাহলে আমরা পাবো হচ্ছে a², যোগ করে দিলে মানে হাফ a² প্লাস হাফ a² সমান হবে 1a², তো a² থাকলো। এর পরের লাইনে আমাদের এই দুটো সেম, একটা প্লাস একটা মাইনাস কাটা দেওয়া যায়, এই দুটো অবশিষ্ট থাকে, আর এখানে z দ্বারা এটাকে গুণ করা হয়েছে, মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করা হয়েছে সমান 0। এরপরে এখানে x এটা রাখা হয়েছে, আর এই যে অংশটা এটা দ্বারা সবগুলোকে ভাগ করা হয়েছে, কারণ আমাদের এখানে 1 বানাইতে হবে।
এই অংশটা দ্বারা প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়েছে এই যে, আর যা ছিল যেরকম ছিল লেখা হয়েছে মাইনাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে হয় 1 সমান হয় 0। এখন এই 4টা উপরে চলে যায়, আর এই যে এদেরকে সুন্দর করে গুছায় এভাবে লিখলে মানে এভাবে লিখতে হবে। মাইনাস আছে, এটা y থাকলো, এটা কেউ গুছায় লেখা হয়েছে, 4 উপরে গেছে, মানে 4ab ডিভাইডেড বাই √2a² b পাই। এই যে এখানেও সেম প্রসেস, ইকুয়াল, যেহেতু এখানে -1 আছে এটাকে এই পাশে নিয়ে গেলে হয় 1 মানে +1। আর এখানে কাটাকাটি করলে এখানে a থাকে bb কাটা যায়, এখানে a থাকে bb কাটা যায়, এখানে a থাকে এখানে b থাকে। এখন 4/√2 x আছে উপরে x নিচে আছে a পাই, -4y ডিভাইডেড বাই √2a পাই প্লাস 4z/ab পাই ইকুয়াল 1। তো ইহাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শ লম্ব তলের সমীকরণ। আশা করি বোঝা গেছে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন আমরা দেখব, যেখানে r এর একটা 3টা বিন্দু দেওয়া আছে, মানে r এর মান দেওয়া আছে, বক্ররেখার উপর u সমান 1 বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে মান সেটা লেখা হয়েছে, আমাদের r প্রাইম r ডাবল প্রাইমের মান লাগবে, যেহেতু r এর মান দেওয়া আছে, r প্রাইম r ডাবল প্রাইমের মান লাগবে। তো এইভাবে অন্তরীকরণ করে করা হয়েছে। u এর সাপেক্ষে u সমান 1 বিন্দুতে u এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হয় a, এটা হয় -2bu, এখানে হয় 3cu²। আবার এটাকে অন্তরীকরণ করলে, একে অন্তরীকরণ করলে হয় 0, এটা হয় -2b, এটা হয় 3 দুগুণে 6 cu, এরকম হয়। এখন u সমান 1 বিন্দুতে r এর মান পাবো, u এর মান 1 হলে এটা পাবো a, এটা পাবো -b, এটা পাবো হচ্ছে c। আর প্রাইমের মান পাবো এখানে a, এটা 1 হলে -2b 3c। আর ডাবল প্রাইমের মান পাবো এটা 0, এটা -2b, এটা 6c। এখন স্পর্শ লম্ব তলের সমীকরণের সূত্রটা লেখা হয়েছে x মাইনাস r এর এই যে প্রথমটা এটা, তারপর হচ্ছে y মাইনাস এটা, মাইনাসে মাইনাসে সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যায় প্লাস, এরপর হচ্ছে z মাইনাস c, আর নিচের এই অংশতে r প্রাইমের যে মানগুলো ওটা বসানো হয়েছে, আর ডাবল প্রাইমের মান বসানো হয়েছে সমান 0। এখন নির্ণায়কের প্রসেসে যদি আমরা এটা সমাধান করতে চাই, এই যে অংশটা ঠিক থাকবে, এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ এরকম হয়, প্লাস এটা ঠিক লেখা হয়েছে, এটা বাদ এটা বাদ। এখন এটা আর এটা গুণ মাইনাস এটা গুণ, তো এটা গুণ করলে হয় 0, আর মাইনাস এই দুইটা গুণ করলে হয় -6ac, প্লাস এই অংশটা থাকলো, এটা বাদ, এই দুইটা গুণ মাইনাস এই দুইটা গুণ। তো প্রথমে এই দুইটা গুণ করলে হয় -2ab, আর এই দুইটা গুণ করলে হয় 0 আর লেখা হয় নাই, ইকুয়াল লিখতে পারি 0। এখন এটা দিয়ে এখান থেকে যোগ বিয়োগ করা হয়েছে, যোগ বিয়োগ করলে হয় -6bc, এটা গুণ করে দেওয়া হয়েছে, এটাও গুণ করে দেওয়া হয়েছে সমান 0। -6bc দ্বারা গুণ করা হয়েছে এটা, আর যা ছিল এখানে লেখা হয়েছে। সেম জিনিস, একটা প্লাস একটা মাইনাস কাটা দেওয়া যায়, বাকি যে অংশটা অবশিষ্ট থাকে সেটা এখানে লেখা হয়েছে। মাইনাস দ্বারা এখন যদি আমরা উভয় পাশে গুণ করে দেই, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে সমান 0। এখন এই অংশটাকে আমাদের 1 বানাইতে হবে, স্পর্শলম্ব তলের সমীকরণে ধ্রুবকটা 1 হয়। তো আমাদের 1 বানানোর জন্য এটা দ্বারা সবগুলোকে ভাগ করতে হবে, ভাগ করলে যা আছে এই যে এটা দ্বারা ভাগ করতে হবে। তো এই যে ভাগ করা হয়েছে এখানেও, আর এটাকে ভাগ করলে -1 সমান 0 পাবো। এখন কাটাকাটি করে দেওয়া হয়েছে, এখানে 3 থাকে bb কাটা cc কাটা, a কাটা c কাটা, 2 6 এর মধ্যে 3 বার যায়, 3 কাটা a কাটা b কাটা, তাহলে থাকে 3ax ডিভাইডেড বাই a প্লাস 3y ডিভাইডেড বাই b প্লাস z ডিভাইডেড বাই c। এই যে এটাকে ওই পাশে নিয়ে গেলে ইকুয়াল হয় 1। ইহাই নির্ণেয় স্পর্শলম্ব তলের সমীকরণ। তো আশা করি এটা বোঝা গেছে।